আগামী 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা অনেক মহিলাই কিন্তু পাবে না। তো এখানে কি কি ভেরিফিকেশনটা করা হচ্ছে, কি কি কারণে রিজেক্টটা করা হবে এবং ফাইনালি আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করা থাকবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখুন, আগামী 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা অনেক মহিলাই পাবে না। তো এখানে প্রথমে বলি কি কি ভেরিফিকেশনটা করা হচ্ছে, তারপরে আমি কি কি কারণে রিজেক্ট হবে বা স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেগুলো আমি পরে আসছি। প্রথমে আসি ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে। দেখুন, অন্নপূর্ণা যোজনায় যদি আপনি অনলাইনে আবেদন করেন, সেই যে আপনি অনলাইনে আবেদনটা করছেন এবং সেই অনলাইনের ডাটাটা আপনার যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে কিন্তু চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এবং সেই বিডিও অফিসের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের কিন্তু একটা অফিসিয়ালি আইডি বা পাসওয়ার্ড কিন্তু রয়েছে, যেটা সরকার কিন্তু সেই সমস্ত প্রত্যেকটা বিডিও অফিসকে দিয়ে দিচ্ছে। এবং সেই বিডিও অফিসের আধিকারিকরা তারা কিন্তু তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার যে অনলাইনে করা আবেদন সেগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছে, যে আপনি কে আবেদন করছে বা আপনার ভোটার কার্ড, আপনার পরিবারে কতজন রয়েছে, আপনার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিনা, আধার কার্ড থেকে শুরু করে আপনার গোটা যে অনলাইনে ফর্ম ফিল আপ, তারা কিন্তু বিডিও অফিস থেকে তারা দেখতে পাচ্ছে। বোঝাতে পারলাম? এবং সমস্ত কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেই বিডিও অফিস থেকে তারা অ্যাপ্রুভ করছে যে আপনার ফর্মটা ঠিকঠাক রয়েছে। সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে বিডিও অফিস থেকে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছে। এবং যখনই আপনার যে অ্যাপ্লিকেশানটা যেটা আপনি অনলাইনে করেছিলেন, সেই অ্যাপ্লিকেশানটা যখন তারা অ্যাপ্রুভ করছে, সেই অ্যাপ্রুভ করা অ্যাপ্লিকেশানটা সরাসরি জেলার যে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকের যে অফিস, সেখানে কিন্তু চলে যাচ্ছে। এবং সেখান থেকে ফাইনালি কিন্তু যে চেকিংগুলো সেগুলো কিন্তু চেকিং করে তারপরে ফাইনালি যখন তারা মানে অ্যাপ্রুভ করছে, তখন কিন্তু যে আপনাদের যে বেনিফিশিয়ারি নেম সেটা কিন্তু যে অন্নপূর্ণা যোজনার সেই লিস্টে কিন্তু চলে যাচ্ছে এবং তখনই কিন্তু আপনারা এই টাকাটা পাবেন। বোঝাতে পারলাম? আগামী 1 জুলাইয়ের কথা বলছি। এবং আপনারা যারা অফলাইনের মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে আমি বলতে পারি, যদি আপনাদের অফলাইনে করা আবেদন যদি এখনও তারা ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছে তারা যদি এন্ট্রি না করে, আমি আপনাদেরকে বলতে পারি আপনি কোনোভাবেই আগামী 1 জুলাই কিন্তু টাকা পাবেন না, যদি না আপনার অফলাইনে করা আবেদন ডাটা এন্ট্রি অর্থাৎ যারা বিডিও স্তরে রয়েছে বা যারা পঞ্চায়েত স্তরে বা যে কোনো জায়গায় যে আপনার যে অফলাইনের যে কাগজটা সেটা যদি পড়ে থাকে, তারা যদি ডাটা এন্ট্রি না করে, তাহলে কিন্তু আপনার টাকা আপনি কিন্তু আগামী 1 জুলাই আপনি পাবেন না, এটুকু কিন্তু আপনারা নিশ্চিত ধরতে পারেন। দেখুন, আগেও কিন্তু বলা হয়েছিল যদি আপনারা পারেন তাহলে অনলাইনে আবেদনটা করুন। কেন বলেছে? কারণ এখন কিন্তু বিডিও স্তর বা পঞ্চায়েত স্তরে যারা আধিকারিকরা রয়েছে তাদেরকে কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করতে হচ্ছে, ফলে কিন্তু তাদেরও প্রচণ্ড চাপ রয়েছে, কারণ হিউজ আবেদন এবং তারা কয়েকজন আধিকারিকরা তারা কিন্তু সময় পেরে উঠছে না, কারণ তাদের মাথায়ও কিন্তু একটা চাপ রয়েছে এবং তাদেরকেও কিন্তু একটা টার্গেট দেওয়া হচ্ছে যে আগামী 1 জুলাই টাকা দেওয়া হবে। তো এতজন উপভোক্তার যে অ্যাকাউন্টগুলো সেগুলোকে ভেরিফিকেশান করতে হবে, তো ফলে কিন্তু তাদেরও একটা কাজের প্রেশার রয়েছে, তারা দিন রাত খেটে কিন্তু তারা কিন্তু ভেরিফিকেশান করছে। অতএব যদি আপনারা অফলাইনে আবেদন করে থাকেন তাহলে কিন্তু তাদেরকেও সেই ডাটা এন্ট্রি করে তাদেরকে চেকিংটা করতে হচ্ছে, ফলে কিন্তু অনেকটা প্রেশার এসে যাচ্ছে, ফলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এবারে আসি কি কি কারণে আপনাদের যে ফর্ম সেটা রিজেক্ট হতে পারে। দেখুন, সবথেকে বড় যে কারণটা যেটা আমি বলছি, প্রথমত আপনার ভোটার কার্ড নাম্বারটা কিন্তু তারা প্রথমে যাচাই করবে। যে ইসিআই যে ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু যে আবেদন করছে অর্থাৎ যে অন্নপূর্ণা টাকাটা পাওয়ার জন্য আবেদন করছে তার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু তারা আগে যাচাই করছে।
তারা দেখছে যে এই ভোটার কার্ডের যে নাম্বারটা দিয়ে তারা কিন্তু দেখছে যে 2026 সালে তাদের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা বা ভোটার লিস্ট থেকে নামটা বাদ গিয়েছে কিনা, এগুলো কিন্তু তারা যাচাই করছে। যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবং দ্বিতীয় কারণ, বয়স কিন্তু তারা যাচাই করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন যারা আবেদনটা করেছিল অনলাইনে, অনেকে কি করছে যে আধার কার্ড বা ভোটার কার্ডের যে বয়স সেটা কিন্তু এডিট করে বাড়াচ্ছে বা কমাচ্ছে টাকাটা পাওয়ার জন্য। তো এই বয়সটা কিন্তু তারা ভালোভাবে তারা কিন্তু যাচাই করছে যে যাকে আমি টাকাটা দেব, যে আবেদনটা করছে তার বয়সটা 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে কিনা, এটা কিন্তু তারা ভালোভাবে দেখছে। যদি বয়স কম বা বেশি হয় বা যদি কোনো রকম মিথ্যাভাবে যারা এডিট করে মানে বয়সটা দিচ্ছে, তাহলে কিন্তু ধরা পড়লে টাকা কিন্তু তারা পাবে না। বোঝাতে পারলাম? এবারে 3 নম্বরটা কারণ হচ্ছে যে ইনকাম ট্যাক্স, যারা সরকারকে ইনকাম ট্যাক্স দিচ্ছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এবং 4র্থ নম্বর, যারা কোনো রকম গভর্নমেন্ট চাকরি করছে বা গভর্নমেন্ট দ্বারা পেনশন পাচ্ছে তারা কিন্তু টাকা পাবে না। এবং কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানিয়েছেন, যার বাচ্চা অর্থাৎ যে আবেদন করছে তার বাচ্চাকে যদি কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে তারা যদি পড়াশোনা না করিয়ে কোনো বেআইনি কোনো স্কুল বা মাদ্রাসাতে যারা পড়াচ্ছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না, এমনটাই কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন। অতএব যদি আপনার বাচ্চা সরকারি স্বীকৃত বা সরকারি কোনো বিদ্যালয় থেকে তারা যদি পড়াশোনা করে তাহলে ঠিকই আছে। এবং এর সাথে সাথে তিনি কিন্তু আরও বলেছেন যে আবেদন করছে তার বাচ্চাকে যদি কোনো রকম ভ্যাকসিনেশন বা টিকাকরণ না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেই ফ্যামিলির যে টাকাটার জন্য যে আবেদন করছে তাকে কিন্তু টাকাটা দেওয়া হবে না। তো এই সমস্ত কিছু যদি আপনাদের সব ঠিকঠাক থাকে তাহলে আগামী 1 জুলাই আপনি কিন্তু টাকাটা পাবেন। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে সরকার দ্বারা কিন্তু তারা ভেরিফিকেশনটা করছে। এবারে আসি যে স্ট্যাটাস চেক। দেখুন এখনো পর্যন্ত আপনারা যারা অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন এখনো পর্যন্ত কোনো রকমভাবে স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না। আপনারা এখন ইউটিউবে যত ভিডিও দেখছেন এগুলো কিন্তু ভুল ভিডিও, এগুলো কিন্তু পুরোটাই ভুল ভিডিও। কেন কি এখনো সরকার কিন্তু কোনো রকম স্ট্যাটাস চেক করার কোনো পোর্টাল কিন্তু চালু করেনি। আপনারা কিন্তু এখন আপনাদের স্ট্যাটাস আপনি দেখতে পারবেন না। তবে একটা উপায় বলতে পারি, যদি আপনি আপনার স্ট্যাটাসটা দেখতেই চান তাহলে আপনার যে বিডিও অফিস সেই বিডিও অফিসে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি যদি সেই বিডিও অফিসের আধিকারিকদের যদি রিকোয়েস্ট করেন তারা কিন্তু দেখে বলতে পারবে যে আপনার বর্তমান স্ট্যাটাসটা এখন কি পর্যায়ে রয়েছে, যে অ্যাপ্রুভ হলো না পেন্ডিং রয়েছে সেটা কিন্তু তারাই বলতে পারবে। তবে এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট দ্বারা কোনো রকম অফিসিয়ালিভাবে যে স্ট্যাটাসটা চেক সেটা কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে কিন্তু এখনো পাবলিশ করা হয়নি। যখনই স্ট্যাটাস চেক করা যাবে আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আনবো। তো এই কিন্তু মেন আপডেট অন্নপূর্ণা যোজনার। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই করে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।